মন্ত্রী গৌরচন্দ্রের কাহিনী। রাজা হবুচন্দ্র হঠাৎ করেই কোনো না কোনো বিষয় নিয়ে ক্ষেপে উঠতেন, আর মন্ত্রী মশাই রাজামশাইকে ঠান্ডা করতে একেবারে নাজেহাল হয়ে উঠতেন। এমনই একবার রাজাকে ঠান্ডা করতে, তার আদেশ পালন করতে গিয়ে আর নিজের চাকরি বাঁচাতে গিয়ে মন্ত্রী মশাইয়ের যে কি অবস্থা হয়েছিল, আজ তোমাদের সেই গল্পই করব। প্রণাম রাজামশাই। হ্যাঁ, আপনি আমায় ডাকছিলেন? তা কি হয়েছে রাজামশাই? হ্যাঁ, আপনি আমার পায়চারি করছেন কেন? মন্ত্রী, আমি যে বেশ হতাশ। একটি বিষয় কাল সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি। হ্যাঁ, হতাশ কেন রাজামশাই? হ্যাঁ, আপনি আমাকে বলুন, তারপর তারপর আমি আপনার সব হতাশা একেবারে টেনে বের করে দেবো রাজামশাই। বুঝলে মন্ত্রী, আমি কাল সারা রাত ভাবলাম তোমরা শুধু শুধু প্রতি মাসে রাজকোষ থেকে মাইনে নাও, অথচ রাজ্যপাটের কাজের দিকে কাউরি কোনো নজর নাই, কাউরি কোনো মর্জি নাই। তোমরা হলে গিয়ে সব একটা আহাম্মক। হ্যাঁ, মানে কেন রাজামশাই? আমাদের কোনো ভুল হয়েছে? আমি কি কোনো রকম মানে? আবার না না বলছো? কখনো ভেবে দেখেছো আমি হলাম গিয়ে এই রাজ্যের রাজা, তাহলে আমি মাটিতে পা ফেলা মাত্র কেন আমার পায়ে ধুলো লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো ঠিকই তো। আমার পা মাটিতে পড়লে কেন নোংরা হবে? কখনো ভেবে দেখেছো সেটা? বলে সেদিকে কি তোমাদের কোনো নজর আছে? না মানে সেটা তো সেটা তো সেটা তো বাইরে কি মন্ত্রী? আমি যেদিকে নজর রাখবো না সেদিকে অনার সৃষ্টি। না 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 মহারাজ, আপনি অনার সৃষ্টি নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি দেখছি কি করা যায়। না 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 না, শুধু দেখলে চলবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি এর প্রতিকার করা যায়, নইলে সব কটার মাথায় দুঃখ আছে। যদি কোনো উপায় বের করতে না পারো, তাহলে শুধু শুধু প্রতি মাসে রাজকোষের অর্থ ধ্বংস করে কোনো লাভ নেই। না না মহারাজ, আমি এক্ষুনি এর ব্যবস্থা করছি। হ্যাঁ, এক্ষুনি এর ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। ওরে বাবা, কি যে সব জ্বালায় পড়া গেল। বলে তো দিলাম কোনো চিন্তা করবেন না, কিন্তু কি করব আমি এখন? ধুস। হ্যাঁ হ্যাঁ, একটা বুদ্ধি এসছে। যাই, হ্যাঁ আমি বরং পণ্ডিত মশাইয়ের কানে গিয়ে কথাটা তুলে দিয়ে আসি। হ্যাঁ, তাই ভালো হবে, তাই যাই। পণ্ডিত মশাই, বলি ও পণ্ডিত মশাই, বলি বাড়ি আছেন? আরে মন্ত্রী মশাই যে, তা কি মনে করে? আসুন আসুন, ভিতরে আসুন, বসুন মন্ত্রী মশাই। তাই অধমের বাড়িতে আপনার ওটা পদধূলি, তা কি মনে করে? রাজপ্রাসাদের সব খবর কুশল তো? এ কি বলছেন মন্ত্রী মশাই? এই তো দেখি মহা জ্বালা। আরে হ্যাঁ, বুঝুন তাহলে কি জ্বালায় আমি পড়েছি। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে আপনার শরণাপন্ন হলাম। এখন আপনি যদি আমায় কোনো একটু উপায় বলে সাহায্য করতে পারতেন, এই আর কি। আমি আপনাকে কিভাবে সাহায্য করব? মানে বিষয়টা হলো গিয়ে, কিভাবে রাজামশাইয়ের পদযুগলকে আমি ধুলো ছাড়া করব। শুনুন পণ্ডিত মশাই, পুরো রাজপ্রাসাদে এই খবরটা পৌঁছে গেছে। রাজামশাই খুবই অস্থির হয়ে পড়েছেন। রাজপ্রাসাদে সবার ঘুম একেবারে উড়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপাতত আপনি রাজামশাইকে গিয়ে বলুন যে ওনার পায়ে যদি ধুলো
ধুলোই না লাগে, তাহলে আমরা মানে সকল প্রজাগণ তাহলে তার পায়ের ধুলো কিভাবে মাথায় দেবো? হ্যাঁ, এদিকে কোনো কাজ হবে পণ্ডিত মশাই? আরে বাবা, আপনি গিয়ে বলে দেখুন না একবার, দেখুন না কি হয়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগে আমি তাহলে এখন আসি পণ্ডিত মশাই। এই যে মন্ত্রী, তো কি মনে করে কোনো উপায় কি বের হলো? কোনো সমাধান কি বের করতে পারলে নাকি? আগে হ্যাঁ মহারাজ, আপনি বলুন, আপনার পায়ে যদি ধুলো না লাগে তাহলে আমরা মানে সকল প্রজাগণ আপনার পায়ের ধুলো কিভাবে মাথায় দেবো মহারাজ? কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু 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 কি মহারাজ? আগে রাজ্য থেকে ধুলো দূর করো, তারপর আমার পায়ের ধুলো নিয়ে চিন্তা করবে। আর ধুলো দূর করতে গিয়ে যদি আমার পায়ে ধুলোই না পাওয়া যায়, তাহলে তোমরা আছো কিসের জন্য? হ্যাঁ, এই যে আমি এত টাকা দিয়ে বৈজ্ঞানিক রেখেছি, পত্র মিত্র রয়েছে, পণ্ডিত মশাই রয়েছে, এরা সব কিসের জন্য রয়েছে? হ্যাঁ, প্রতি মাসে শুধু শুধু আমার রাজকোষের অর্থ ধ্বংস করতে। এমন কোন উপায় বের করো যাতে আমার পায়ে ধুলোও না লাগে, আবার আমার পায়ের ধুলো পাওয়াও যায়। মানে রাজামশাই, আরে এই যে তুমি রয়েছে মন্ত্রী, কিসের জন্য রয়েছে? হ্যাঁ, প্রতি মাসে শুধু শুধু আমার অর্থ ধ্বংস করতে? না 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 না, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আগের কাজ আগে শেষ করো, পরের কাজ পরে করবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, ঠিক আছে রাজামশাই, আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। দেখলেন দেখলেন পণ্ডিত মশাই, হ্যাঁ আমি আগেই বলেছিলাম কাজ হবে না কাজ হবে না কাজ হবে না, কিন্তু আপনিই বলেছিলেন হ্যাঁ আগে বলেই দেখুন কি হয়। কি লাভ হলো, উল্টে তো আরো সমস্যা বাড়লো। আহা মন্ত্রী মশাই, আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? আমি তো করেছি। আরে কি কইবেন, আগের বারও তো করেছিলেন, তাতে কি কোনো সমস্যার সমাধান হলো? এখন মহারাজের আদেশে রাজ্য থেকে এমন ভাবে ধুলো দূর করতে হবে যাতে মহারাজের পায়ে ধুলোও না লাগে, আবার সমস্ত রাজ্য থেকে ধুলোও দূর হয়। ওরে বাবা, বলুন তো কি জ্বালায় আমি পড়েছি। এই তো দেখি মহা জ্বালা। বুঝলাম বুঝলাম। আরে বুঝলেন বুঝলেন তা কি বুঝলেন শুনি? মাথা থেকে কি কোনো উপায় টুপায় বেরোলো? না 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 না, বেরোয়নি বেরোয়নি, তবে বেরোবো করছে। আর ধ্যার বাবা, এই বেরোবে বেরোবে করছে মানে কখন বেরোবে পণ্ডিত মশাই? বলি কখন? আহা মন্ত্রী মশাই, এই আপনার ধৈর্য না ভীষণ কম। আপনি একটা কাজ করুন, একটা ঠেড়া পিটিয়ে প্রচার করে দিন আমাদের রাজ্যে ও পাশের রাজ্যে যত জ্ঞানী গুণী লোক আছে তাদেরকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো হচ্ছে। হ্যাঁ, আবার আমন্ত্রণও জানাতে হবে? বলি এতে কি কোনো লাভ হবে পণ্ডিত মশাই? লাভ হবে মন্ত্রী মশাই, লাভ হবে, খুব লাভ হবে। এনারা সকলে মিলে আলোচনা করে রাজামশাইয়ের সমস্যার সমাধানের উপায় বের করবে। যারটা যথার্থ বলে মনে হবে মহারাজ তাকেই পুরস্কৃত করবেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এইটা একটু নিচু করতে, এইটা একটু নিচু করতে। হ্যাঁ, এবার একটু নিচু করে দাও।
একটু নিচু করতে ও দিচ্ছে তো পাবে দিচ্ছে তো। এই শোন, এই তোর নাম কি বিপাশা? এই বিপাশা, আমার ঠিকঠাক হচ্ছে তো? একদম ঠিকঠাক আছে। এই রাজ্যে বা প্রতিবেশী রাজ্যে যত জ্ঞানীগুণী পণ্ডিত লোক আছেন তাদের সবাইকে রাজা প্রভুচন্দ্র নিজের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন। মহারাজের একটি ছোট্ট সমস্যা যে সমাধান করে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। শুনুন শুনুন শুনুন। তাড়াতাড়ি দে বাবা। প্রণাম দিলেন রাজামশাই। বাহ 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 বাহ, আপনারা সবাই চলে এসেছেন। নিন এবার আলোচনা পরামর্শ শুরু করে দিন। বলছিলাম কি রাজামশাই, যদি রাজ্য থেকে সমস্ত ধুলো মাটি দূর করা হয় তাহলে মাটি ছাড়া শস্য ফলবে কোথায়? মন্ত্রী, শুনেছ কথা? এই যে পুরো তোমার মতো কথা বলছে। হ্যাঁ, ওর মন মতটা যে মোর গরম হয়ে যাচ্ছে। সব সব এক একটা আহাম্মক। এইসব মরকটগুলোকে কোথা থেকে জোগাড় করে আনে মন্ত্রী? মহারাজ, আমি বলি কি, আপনি চিন্তা করবেন না, রেগে যাবেন না মহারাজ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না 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 না, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না দেখছি। আরে বাবা, শস্য যাতে ফলে আবার ধুলো মাটিও যাতে না থাকে সে তো বাড়িতে একটা উপায় বের করার জন্য এসব জ্ঞানী গুণী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে নাকি? আর মন্ত্রী, কাজে ধরে আনো বলো তো। মহারাজ, আপনি রেগে যাবেন না, রেগে যাবেন না, আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি, সব একেবারে ঠিক হয়ে যাবে মহারাজ। আপনি ওনাদের ভাববার জন্য আর একটু সময় দিন, ওনারা নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় ঠিক বার করবেন। ঠিক আছে ঠিক আছে, সময় দিলাম, কিন্তু যদি কোনো উপায় বের না হয় তাহলে তাহলে কিন্তু সবার কপালে দুঃখ আছে, এই আমি বলে দিলাম। রাজামশাই, রাজামশাই, একটা উপায়। উপায় উপায় পাওয়া গেছে পাওয়া গেছে। আহা, কি ভালো কি ভালো, বলে ফেলো বলে ফেলো। বুঝলাম, আপনার সমস্যাটা হলো গিয়ে আপনার পায়ে যেন ধুলো না লাগে, আবার রাজ্যের শস্যও যেন ঠিক থাকে, তাই তো? তাই রাজ্য থেকে সব ধুলো দূর করতে হবে, আর ধুলো ঝাড়বার জন্য কিনতে হবে ঝাঁটা, ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দূর করতে হবে ধুলো। কিন্তু তাতে কি কোনো কাজ হবে? আদেও কোনো কাজ হবে? অবশ্যই অবশ্যই রাজামশাই, কাজ হবে। ইয়ে মানে ঝাঁটা, তবে বেশ কিনতে হবে ঝাঁটা। মন্ত্রী, আনো তবে ঝাঁটা। রাজামশাই, আজ আমরা আসি। আচ্ছা আচ্ছা। পণ্ডিতের বুদ্ধিতে আর রাজার আদেশে শেষ পর্যন্ত 17.5 লক্ষ ঝাঁটা কেনা হলো সারা রাজ্য ঝাঁট দিয়ে ধুলো তাড়ানোর জন্য। কিন্তু ঝাঁট দেওয়ার চোটে সারা রাজ্য ধুলোয় ভরে গেল। ধুলোর চোটে ঢাকা পড়ল সূর্য। সারা রাজ্যের লোক হাঁচিতে ও কাশিতে অসুস্থ হয়ে পড়ল। শেষমেশ রাজা বললেন,
নইলে মন্ত্রী তোমার চাকরি। না 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 মহারাজ, আমি এক্ষুনি দেখছি। ওরে বাবা, নাকের ভিতরটা কেমন সুর করছে। হাঁচি হাঁচি, আমি এক্ষুনি প্রতিকারের ব্যবস্থা করছি মহারাজ। তাড়াতাড়ি যাও। আরে ও ভট্টাচার্য মশাই, আরে ও ভট্টাচার্য মশাই, শুনলাম রাজমশাই নাকি এই ধুলো তাড়ানোর জন্য পুকুর থেকে জল নিয়ে এসে চারিদিকে দিতে বলেছে। ও তাই নাকি? কি বলা হয়, এই ধুলো তাড়ানোর জন্য তো প্রচুর জলের প্রয়োজন। হ্যাঁ, তা ঠিক বলেছিস। আমি এটাও শুনেছি বোস পুকুর, তাল পুকুরের জল নাকি সব শেষ। তাহলে তো এবার জলের প্রাণীগুলো জলের অভাবে মরতে বসেছে। হ্যাঁ, তাই তো দেখছি। আরে হ্যাঁ, এবার মনে হয় ডাঙার প্রাণীগুলোকে জলের মধ্যে সাঁতার কাটতে হবে। আগে আমায় ডাকছিলেন মহারাজ? এই যে মন্ত্রী, বলছি যে কি হচ্ছে বলো তো? আরে তুমি কি আমার রাজ্যবাসীদের মারবে বলে লেগেছো? মহারাজ, আপনি ধুলোয় কাশছিলেন, কষ্ট পাচ্ছিলেন, তাই আমি ধুলো কমানোর জন্য জল ঢালার আদেশ দিয়েছিলাম মহারাজ। বাহ 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 বাহ, কি ভালো বুদ্ধি! এত বুদ্ধি নিয়ে তুমি রাতে ঘুমো কি করে মন্ত্রী? আর আর এই ধুলো দূর করতে গিয়ে যে সারা রাজ্যটাকে জল কাদায় ভরিয়ে রেখেছো, সে খেয়াল রেখেছো? কাদের রাস্তার যে দায়িত্ব দিয়েছি আমিও। মহারাজ, আপনি ব্যস্ত হবেন না মহারাজ। আমি এক্ষুনি এর প্রতিকারের ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, একটু শীঘ্র করো। বলি কতবার পণ্ডিত মশাই, আমি আগেই বলেছিলাম কাজ হবে না, কিন্তু আপনিই বললেন ওই জ্ঞানী গুণী ব্যক্তিদের দিয়ে নাকি একেবারে সব কাজ হয়ে যাবে। আর আমি নাকি সবসময় যদি আর নাতে হোঁচট খাই। তো বলি এখন হলো তো এখন কি করবেন তাই ভাবুন, তা না হলে এই বয়সে আমার আর আপনার চাকরি নিয়ে টানাটুনি পড়বে। আহ মন্ত্রী মশাই, জ্ঞানী গুণী ব্যক্তিদের দোষ কোথায়? ওনারা তো আর সারা রাজ্যে জল ঢালতে পরামর্শ দেননি, আপনিই তো ধুলো কামানোর জন্য সারা রাজ্যে জল ঢালতে পরামর্শ দিয়েছিলেন। আরে হ্যাঁ, ওনারা দেননি বটে, কিন্তু ধুলো তাড়াবার জন্য ঝাঁটা মারার পরামর্শটা তো ওনাদেরই ছিল। হ্যাঁ, আমি জল ঢালার আদেশ না দিয়ে আর কি করতাম শুনি? কিন্তু এখন তো নিজেদের মধ্যে ঝগড়া করে সময় নষ্ট করার মতো সময় নয় মন্ত্রী মশাই। ওরে বাবা, হ্যাঁ সত্যিই তো, ঝগড়া করার মতো সময় সত্যিই নাই। তাহলে এখন কি উপায় পণ্ডিত মশাই? আমি বলি কি, জ্ঞানী গুণী ব্যক্তিদের আর একবার ডেকে পাঠান। হ্যাঁ, আবার? আরে মন্ত্রী মশাই, আপনারা ধৈর্য ভীষণ কম। ওনাদের টাকা ছাড়া আপনার মাথায় আলাদা করে কি আর কোনো উপায় আছে? না, এই মুহূর্তে তো আর কোনো বুদ্ধি মাথায় আসছে না পণ্ডিত মশাই। তাহলে যা বলছি তাই করুন।
মশাই? বলছিলাম কি রাজা মশাই, আমরা সকলে মিলে আলোচনা করে যা দেখলাম তা হলো রাজ্যের পথ ঘাট মাঠ সমস্তটাই মাদুর দিয়ে ঢেকে ফেলা হোক, তাহলে দেখতেও ভালো লাগবে এবং এই ধুলো তাড়ানো যাবে, নইলে আপনাকে গৃহবন্দী হতে হবে। মন্ত্রী, ও মন্ত্রী, কথাটা কিন্তু খাঁটি লেগেছে আমার ফাটাফাটি। দেখা যাবে না মাটি? আমার মনে ধরেছে বেশ, মনে হচ্ছে সমস্ত হবে শেষ। কিন্তু 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 কি মহারাজ? ও, আমার না কেমন সন্দেহ সন্দেহ ঠেকছে। না না মহারাজ, এইবারের উপায়টা বেশ কার্যকর হবে বলে কিন্তু মনে হচ্ছে আমার। না 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 না, সে সন্দেহ নয়, সে সন্দেহ নয়। ধুলোর জন্য যদি আমি সারাদিন বাড়ি বসে থাকি তাহলে আমার রাজ্যপাট চলবে কি করে মন্ত্রী? রাজা মশাই, আপনি একটা কাজ করে দেখতে পারেন। আপনি রাজ্যটিকে মাদুরের বদলে চামড়া দিয়ে ঢেকে ফেলতে পারেন, তো তাহলে তো আপনার কোনো সমস্যাই থাকবে না। তাহলে মহারাজ, আমি বরং চর্মকারকে খবর দিই, তিনি এসে পুরো রাজ্যটাকে বরং চামড়া দিয়ে ঢেকে দিন। ঠিক আছে। রাজা মশাই, আজ আমরা আসি। কিন্তু সমস্যা হলো আরো গুরুতর। সারা রাজ্য ঢাকার মতো পর্যাপ্ত চামড়া পাওয়া গেল না কোথাও। মন্ত্রী, মন্ত্রী, পর্যাপ্ত পরিমাণ চামড়া কি তবে পাওয়া গেল? আগে আগে না মহারাজ, আমি চারিদিকে লোক পাঠিয়েছি, কিন্তু তারা সবাই খালি হাতে ফিরে এসছে। বলছে অত পরিমাণ চামড়া নাকি কোথাও পাওয়া যাচ্ছে না মহারাজ। এ তো ভারী সমস্যা হলো। আগে প্রণাম নেবেন মহারাজ। কে আপনি? আমি হলাম চর্মকার, কুলপতি। আপনারা নাকি সারা রাজ্য দ্রব্য চর্মের জন্য চামড়া খুঁজছেন, যাতে রাজ্যটাকে চামড়া দিয়ে ঢেকে ফেলা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি পারবেন। আপনার কাছে সেই প্রয়োজন মতো চামড়া আছে। আসলে আসলে আপনার তো বয়স হয়েছে। না 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 না, আমার কাছে অত চামড়া নেই। আমি রাজ্যটাকে অত চামড়া দিয়ে ঢেকে ফেলতে পারবো না। তাহলে এখানে কেন এসেছো বাবু? হ্যাঁ, আমাদের মুখ দেখাতে? মহারাজ, আপনি যদি অভয় দেন তবে একটা কথা বলতে পারি। বলেই ফেলুন। বলছিলাম কি রাজামশাই, সারা রাজ্যটাকে চামড়া দিয়ে না ঢেকে যদি সামান্য চামড়ার সাহায্যে আপনার দুটো পা ঢেকে ফেলা যায়, তাহলে আপনার পায়ে ধুলোও লাগবে না, আমরা সবাই আপনার পায়ে ধুলোও পাবো, আর মাটিও পাবে, শস্যও মারা যাবে না। বটেই তো, বটেই তো, কিন্তু সেটাও কি সম্ভব? আপনি একবার অনুমতি দিলেই আমি চেষ্টা করে দেখতে পারি আর কি। ঠিক আছে ঠিক আছে, আমি অনুমতি দিলাম। যাক, আমার পা দুটোকে চামড়া দিয়ে ঢেকে ফেলার ব্যবস্থা করুন। তাহলে আমি আমার কাজ শুরু করি। আচ্ছা আচ্ছা। এই যে মহারাজ, হয়ে গেছে। এইটা একবার করে হেঁটে দেখুন তো। বাহ 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 বাহ, এ তো চমৎকার হয়েছে। বাহ, আমি আপনাকে অনেক পুরস্কার দেব। যাক বাবা, হে যাত্রায় চাকরিটা বেঁচেই গেল। চর্মকার কুলপতি এর
এরপর রাজ্যের সকল জনগণকে জুতো বানিয়ে দিল। তারপর থেকে সকলে জুতো পরতে শুরু করলো। তারপর শোনা যায় চর্বকার কুলপতি সকলের জুতো তৈরি করে যে অর্থ সংগ্রহ করেছিল তা দিয়ে তার পরবর্তী 3টি প্রজন্ম বসে বসে খেয়েছিল। সমস্যার সমাধান হলো পরিষ্কার। রাজ্যে সকলে মিলে করলো কুলপতিকে নমস্কার। রাজা দিলেন পুরস্কার, আর এভাবেই হয়ে গেল জুতো আবিষ্কার।